ভোলা আর বরিশালের মানুষের জন্য দারুণ এক খবর। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তৈরি হচ্ছে 17,000 কোটি টাকার ভোলা বরিশাল সেতু। কি বলছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ? এই সেতু কি সত্যি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 17,000 কোটি টাকা ব্যয়ে ভোলা বরিশাল সেতু নির্মিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে যদি কোনো বড় সেতু হয় তাহলে ভোলা বরিশাল সেতুই হবে। স্বপ্ন থেকে সম্ভাবনার পথে এক ঐতিহাসিক যাত্রা। বাংলাদেশের একমাত্র গাঙ্গেয় দ্বীপ জেলা ভোলা, নদী বেষ্টিত এই অঞ্চলটি তার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বরাবরই মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে। প্রায় 25 লাখ মানুষের বসবাস এই জেলায়। তাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ভোলা থেকে বরিশাল পর্যন্ত একটি স্থায়ী সড়ক সেতু। একটি সেতু যা দ্বীপবাসীর জীবনমান উন্নয়নের দ্বার খুলে দেবে আর ভোলাকে সংযুক্ত করবে সারা দেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে। বিচ্ছিন্ন ভোলার দীর্ঘদিনের বঞ্চনা, ভোলার মানুষের অভিযোগ দীর্ঘদিনের। এখানে প্রাকৃতিক সম্পদের অভাব নেই। প্রচুর প্রাকৃতিক গ্যাস, ইলিশ মাছ, কৃষি পণ্য সবই রয়েছে, কিন্তু যেটার অভাব সেটা হলো আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে ভোলা থেকে মূল ভূখণ্ডে যাওয়া আসার একমাত্র মাধ্যম হলো নৌপথ। ভেদুরিয়া থেকে লাহারহাট পর্যন্ত ফেরি, লঞ্চ ও স্পিড বোর্ডের উপর নির্ভর করে চলছে জীবন। তবে এই যোগাযোগ মাধ্যম বিশেষ করে রাতে হয়ে পড়ে অচল। সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় অধিকাংশ নৌযান চলাচল, ফলে জরুরি প্রয়োজনে অনেকেই পড়েন ভোগান্তিতে। ভোলার বাসিন্দারা মনে করেন এই অবস্থার পরিবর্তন একমাত্র সম্ভব ভোলা বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে। সড়ক পথ চালু হলে শিক্ষার্থী, চিকিৎসা সেবা গ্রহীতা, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জীবন হয়ে উঠবে সহজতর। যদিও ভোলা গ্যাস সমৃদ্ধ একটি জেলা, সেখানে শিল্প কারখানার সংখ্যা এখনও হাতে গোনা। স্থানীয় বাসিন্দাদের মতে মূল কারণ হলো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। সড়ক না থাকায় উদ্যোক্তারা ভোলায় বিনিয়োগে আগ্রহ কম দেখান। এতে কর্মসংস্থানের সুযোগও কম। অথচ যদি ভোলা বরিশাল সেতু বাস্তবায়িত হয় তাহলে এটি হয়ে উঠবে দক্ষিণাঞ্চলের অন্যতম বাণিজ্যিক হাব। স্থানীয়দের কণ্ঠে আশা ও হতাশা। ভোলার তালহা তালুকদার বাঁধন, মনির চৌধুরী, মঞ্জুর আলম ও সুমা বেগম জানান, শিক্ষা ও চিকিৎসা খাতে এখনও পিছিয়ে আছে ভোলা। রাজধানী বা অন্যান্য বড় শহরে পৌঁছাতে নৌপথ ছাড়া কোনো বিকল্প নেই, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বরিশাল থেকে ভোলায় চাকুরির কারণে আসা মোহাম্মদ ইলিয়াস, আকবর, শাহাবুদ্দিন ও কবির হোসেন জানান, সন্ধ্যার পর বরিশালে ফেরার কোনো উপায় না থাকায় মাঝে মধ্যেই তাদের ভোগান্তির শিকার হতে হয়। জরুরি প্রয়োজনে তখন তারা অসহায় হয়ে পড়েন। গাড়ি চালক মোহাম্মদ ইসমাইল, হারুন মিয়া ও মহসিন বলেন, ট্রাক বা বাস নিয়ে ভেদুরিয়া ফেরিঘাটে যেতে হয়। সেখানে কখনো ঘন্টার পর ঘন্টা, কখনো রাত কাটিয়ে দিতে হয়। সেতু হলে এই সমস্যা দূর হবে এবং বরিশাল পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 থেকে 40 মিনিট। বিশিষ্ট সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী ও নজরুল হক অনু বলেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের 21টি জেলার জন্য যেমন আশীর্বাদ, তেমনি ভোলার জন্য এটি মিসড অপরচুনিটি। কারণ পদ্মা সেতুর মাধ্যমে সংযুক্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, কিন্তু ভোলা থেকে সরাসরি কোনো সড়ক সংযোগ না থাকায় এখানকার মানুষ তেমন উপকার পাচ্ছে না। তারা বলেন, ভোলার গ্যাস সারা দেশে সরবরাহ হচ্ছে, এখানকার ইলিশ ও খাদ্যশস্য সারা দেশে পৌঁছে যাচ্ছে, কিন্তু ভোলাবাসী বিনিময়ে কিছুই পাচ্ছে না। সেতু হলে সেই বৈষম্যের অবসান হবে। সেতুর সম্ভাবনা ও সরকারি অগ্রগতি ভোলাবাসীর এই দীর্ঘদিনের দাবি নতুন করে আসার আলো দেখাচ্ছে। গত 8 মে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ ভোলায় সফরে গিয়ে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এর ফলে জনগণের মাঝে আবারও আশার সঞ্চার হয়েছে। ডক্টর মঈনুদ্দিন বলেন, এটি হবে দেশের দীর্ঘতম সেতু এবং বিশ্ব মানচিত্রে বড় সেতুসমূহের তালিকায় স্থান পাবে। তিনি বলেন, কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসের মধ্যে। যদিও নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়, তবে নিশ্চিত করে বলা যায় ভোলা বরিশাল সেতু হবেই। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর জন্য প্রাথমিকভাবে 17,000 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় খরচ কম বেশি হতে পারে। জানা গেছে, জাপানি নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া এই সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার জাপান সফরে নির্ধারিত হয়েছে 25 অথবা 26 মে।
সফর চলাকালীন ভোলা বরিশাল সেতুর প্রকল্প চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসনের আশাবাদ, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জাপান সরকারের আগ্রহ প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। শিল্প কারখানা, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে নতুন যুগের সূচনা হবে। উন্নয়নের সম্ভাব্য রূপরেখা ভোলা বরিশাল সেতু শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি ভোলার উন্নয়নের চাবিকাঠি। সেতু নির্মিত হলে সরাসরি সড়ক পথে ভোলা সংযুক্ত হবে বরিশাল, ঢাকা, এমনকি সারা দেশের সঙ্গে। এতে শিল্প খাতের বিকাশ ঘটবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন করে গড়ে উঠবে স্কুল, কলেজ, হাসপাতাল, হোটেল, মোটেল ও অন্যান্য অবকাঠামো। ভোলার পর্যটন খাতেও আসবে নতুন গতি। অর্থনীতিবিদরা বলছেন, এই সেতু হতে পারে দক্ষিণাঞ্চলের নতুন অর্থনৈতিক করিডর। শুধু ভোলা নয়, আশেপাশের জেলা ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে এটি ভূমিকা রাখবে, যেমনটি ঘটেছে পদ্মা সেতুর ক্ষেত্রে। ভোলাবাসীর বার্তা, সেতু নয়, এখন চাই বাস্তবায়ন। সবশেষে ভোলার মানুষ এখন আর আশ্বাস চায় না, তারা চায় দৃশ্যমান অগ্রগতি। দীর্ঘদিন ধরে শুধু শুনে আসছে হবে, হচ্ছে, হতে যাচ্ছে। এই অপেক্ষার যাত্রা যেন এবার বাস্তবায়নে গড়ায়। তাদের ভাষায়, সেতু হলে আমরাও দেশের মূল স্রোতে আসতে পারবো। আমাদের সন্তানেরা ঢাকায় বা চট্টগ্রামে পড়তে যাবে, আমরা ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে পারবো, সহজেই পণ্য পাঠাতে পারবো। স্বপ্ন দেখার অধিকার আমাদেরও আছে।